হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো গাইস, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হ্যাশট্যাগ হ্যাশট্যাগ কি? হ্যাশট্যাগ দিয়ে কি হয়? হ্যাশট্যাগ দিলে লাভ কি? হ্যাশট্যাগ না দিলে ক্ষতি কিসের? সেই নিয়ে আজকের ভিডিওটা আপনাদের মাঝে আমি উপহার দিতে যাচ্ছি। হ্যাশট্যাগ মূলত আসলে জিনিসটা কি এবং এটা আমাদের ভিডিওতে আমরা যদি ব্যবহার করি তাহলে আমাদের উপকার কি আসবে, আর যদি আমরা না করি তাহলে আমাদের ক্ষতি কি হবে, বা এই হ্যাশট্যাগ মূলত ভিডিওতে ব্যবহার করা হয় কেন, সেই প্রশ্নগুলোর জবাব আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিয়ে যাব এবং স্ক্রিনের মাধ্যমে লাস্ট পর্যায়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে হ্যাশট্যাগ কীভাবে বসাবেন আর হ্যাশট্যাগের কাজটা কি। ঠিক আছে, প্রথমে আপনাদেরকে বলে নিই, হ্যাশট্যাগ মূলত আমরা ব্যবহার করে থাকি আমাদের ভিডিওতে প্রথমে যেই টাইমলাইনে মানে ভিডিওর টাইটেলের উপরে একটা নীল রেখা থাকে, আপনারা হয়তো জানেন, নীল আকাশি কালার বা নীলের মতো একটি লেখা থাকে, যেটা হচ্ছে আমরা হ্যাশট্যাগ যদি দিয়ে থাকি সেই ভিডিওতে নীল লেখা ওঠে। ঠিক আছে, সো আমরা এই জিনিসটা খেলব। ভিডিওর কাজ হচ্ছে হ্যাশট্যাগ এবার কি কাজে আসে। হ্যাশট্যাগ কি কাজে আসে কেমন, আপনি যখন একটা ভিডিও আপলোড করতেছেন, আমরা একটি ভিডিওতে সর্বোচ্চ 3টি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি। তো 3টি হ্যাশট্যাগের মধ্যে 2টি হচ্ছে আমাদের ভিডিওর উপর ভিত্তি করে আর একটি হ্যাশট্যাগ হচ্ছে আমাদের চ্যানেলের উপর ভিত্তি করে। সো 3টি হ্যাশট্যাগ আমরা একটি ভিডিওতে ব্যবহার করতে পারবো। অলরেডি আপনি বেশি করতে পারবেন, কিন্তু ভিডিও নিয়ম অনুযায়ী এবং ইউটিউবের অ্যালগরিদম অনুযায়ী আমরা 3টি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবো আমাদের ভিডিওতে। এই বিষয়টা কিন্তু অনেকে জানে না বা এ নিয়ে অনেক চিন্তিত, বা অনেকে কিন্তু দেখি এক একটা ভিডিওর মধ্যে প্রায় 10 থেকে 15টা হ্যাশট্যাগ দিয়ে বসে। তো তাদেরকে আমি বলতেছি, যারা আপনারা এই ভুলটা করেন তারা আপনারা 3টি হ্যাশট্যাগ ব্যবহার করবেন, 2টি আপনার ভিডিওর উপর ভিত্তি করে। সো আমি ধরুন একটি ভিডিও আপলোড করব যে ভিডিও সিও নিয়ে, মানে এসইও নিয়ে। তো ভিডিও যখন আমরা এসইও নিয়ে আমরা ভিডিও আপলোড করব, তখন আমরা কি করব, আমরা 2টি হ্যাশট্যাগ দেবো, যেমন ইউটিউব ভিডিও এসইও। ঠিক আছে, একটি হ্যাশট্যাগ হয়ে গেল। তো আরেকটি হ্যাশট্যাগ দেবো আমরা এসইও ভিডিও, বাস এতটুকু দিলেই, সরি, এসইও ইউটিউব। তো এসইও ইউটিউব আমরা যদি 2টি হ্যাশট্যাগ হয়ে গেল, আর একটি হ্যাশট্যাগ দেবেন আপনার চ্যানেলের উপর ভিত্তি করে। ধরুন আপনার চ্যানেল, যে আপনার নাম দিয়ে বা আপনার চ্যানেলের নাম দিয়ে আপনি একটি হ্যাশট্যাগ দিতে পারেন আপনার মানে চ্যানেলে। ঠিক আছে, মানে হ্যাশট্যাগ দিতে পারেন আপনার ভিডিওতে। সো এই হচ্ছে আমাদের হ্যাশট্যাগের উপকারিতা, এবং না দিলে কি হবে সেই প্রশ্নটা আমি এখন আপনাদেরকে বিশ্লেষণ করতে যাচ্ছি। যদি আমরা ভিডিওতে হ্যাশট্যাগ না দিই তেমন কিছু ক্ষতি হবে না, এবং হ্যাশট্যাগ দিলে লাভ হচ্ছে আমাদের। মানে আমরা যখন একটা ভিডিও সার্চ করব, যে ভিডিও এসইও মানে ইউটিউব ভিডিও এসইও যখন লিখে আমরা সার্চ করব ইউটিউবে, তো আমাদের ভিডিওতে যেহেতু এই হ্যাশট্যাগটা রয়েছে, তাহলে আমাদেরকে সার্চ রেজাল্টে ভিডিওতে আসতে অনেকটা সহযোগিতা করবে। সো এটার উপকারিতা হচ্ছে আমাদের এটা, যে আমরা যখন একটা ভিডিও সার্চ করি ইউটিউব প্ল্যাটফর্মে, তখন কিন্তু আমাদের ভিডিওটা সরাসরি সামনে চলে আসে। সো যদি এই হ্যাশট্যাগটা যদি আপনি পরিপূর্ণ রিসার্চ করে দিয়ে থাকেন, সো কীভাবে হ্যাশট্যাগ রিসার্চ করবেন সেটাও আমি আজকে আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো। তো আমি আপনাদেরকে এভাবে বেশি কথা বাড়াতে চাই না। তো আপনারা আশা করি ক্লিয়ার হয়ে গেল যে হ্যাশট্যাগ দিলে লাভ কি এবং না দিলে ক্ষতি কি। মানে কোনো ধরনের ক্ষতি নেই এতে, কোনো মানে হয়তো আমরা ভিডিওটার সার্চ রেজাল্ট প্রথমে পেয়ে যেতাম, তো অলরেডি আমরা পাবো না, কিন্তু তাও যদি আপনারা ট্যাগগুলো ভালো করে রিসার্চ করে দিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার মানে ভিডিওটা পেয়ে যাবেন। সো এখানে আমাদের ক্লিয়ার হয়ে গেল। তো আপনারা এখন আমি আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা রিসার্চ করবেন এবং হ্যাশট্যাগটা কীভাবে আপনারা বসিয়ে দেবেন, খুব ক্লিয়ার। চলুন আমরা একটা ইন্ট্রোর মাধ্যমে ভিডিও স্ক্রিনে চলে যাই। আর ভিডিও স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন টিপস অ্যান্ড টেকনোলজি পাওয়ার জন্য, আর টিপস অ্যান্ড টেকনোলজি ভিডিও পাওয়ার জন্য। তো আর যারা ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে, তাহলে অবশ্যই একটা লাইক বসিয়ে দেবেন, আর আপনাদের মূল্যবান মতামতটুকু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো চলুন আমরা একটি ইন্ট্রোর মাধ্যমে চলে যাই আমাদের ভিডিও স্ক্রিনে। সো গাইস, ওয়েলকাম টু ব্যাক। আমরা এখন দেখা যাচ্ছে যে আমরা কীভাবে বুঝবো যে একটি ভিডিওতে কেমন মানে হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে, কীভাবে বুঝবো মানে হ্যাশট্যাগটা কোথায় ওঠে থাকে, সেটাই আপনাদেরকে এখন দেখা দিচ্ছি। তো আমরা প্রথমে ইউটিউব অ্যাপ্লিকেশনটিতে চলে যাব। তো চলে যাওয়ার পর এখানে আমরা সার্চ করব, সরাসরি আমার একটি ভিডিওতে আমি আপনাদেরকে মানে পুরো ডিটেলস দেখিয়ে দেবো। তো আমার একটি ভিডিও আমি প্লে করলাম। তো প্লে করার পর এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ, ওই যে নীল অপশান রয়েছে, নীল কিছু লেখা রয়েছে, সেগুলো হচ্ছে আমাদের হ্যাশট্যাগ। তো হ্যাশট্যাগে আমরা কখনো স্পেস ব্যবহার করতে পারবো না, জাস্ট হ্যাশট্যাগে আমরা হয়তো ডট কিংবা এরকম ছোটো ছোটো দাগ দিতে পারবো, বা যদি আমরা স্পেস দিই তাহলে হয়তো আমাদের হ্যাশট্যাগটা চলে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছেন আমি হ্যাশট্যাগুলো ব্যবহার করা হয়েছে। হ্যাশ দেওয়ার পর আমরা যেই মানে ফন্টগুলো লিখেছি বা কিওয়ার্ড লিখেছি, তারপর এখানে আমরা একটা স্পেস দিই নাই, কিন্তু একটা দাগ দিয়েছি। তারপর আমরা আবারও এই লেখা লিখে আবারও আমরা মানে স্পেসের জায়গায় আমরা কিছু দাগ দিতে হবে কিংবা ডট দিতে হবে। ঠিক আছে, যদি আমরা স্পেস দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এটা হ্যাশট্যাগ হবে না, বা এরকম নীল লেখা হবে না। যতটুকু এক হ্যাশের সাথে যতটুকু সংযুক্ত রয়েছে, ঠিক ততটুকুই আমরা এখানে শো দেখতে পাবো। ঠিক আছে,
তো এখান থেকে আমরা সরাসরি বেরিয়ে যাব। তো হ্যাশট্যাগের উপকারিতা আমি এখন দেখাতে যাচ্ছি। তো আমরা এখানে একটা সার্চ করলাম হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। তো হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল লেখার পর এখানে দেখুন রোহান নাগের একটি ভিডিও প্রথমেই চলে আসলো। তো এই ভিডিও থেকে দেখতে পাচ্ছেন আমরা এই ভিডিওর হ্যাশট্যাগুলো দেখবো, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা যেহেতু সার্চ করেছি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, তো ওর হ্যাশট্যাগে কিন্তু রয়েছে যে ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ঠিক আছে, মানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট। তো এই অপশান যেহেতু এই অপশানের মতোই আমরা কিন্তু ভিডিও পেয়ে যাবো সরাসরি ইউটিউবে। তো এখন আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আমরা হ্যাশট্যাগ নির্বাচন করব, ঠিক আছে। তো তার জন্য আমাদেরকে একটি ওয়েবসাইট ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজার। তো চলুন আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমরা হ্যাশট্যাগ নির্বাচন করব। তো চলুন আমরা এখানে হ্যাশট্যাগ কীভাবে নির্বাচন করব সেই বিষয়ে বলেছিলাম ভিডিওতে, যে আমরা দেখিয়ে দেবো স্ক্রিনের মাধ্যমে কীভাবে আমরা হ্যাশট্যাগ নির্বাচন করব। তো ধরুন আমরা যখন একটা ভিডিও আপলোড করব, আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে আপনাদের ফোনে এরকম একটা নোটপ্যাডের দরকার হবে, যেটা হচ্ছে দেখাচ্ছি যে এই যে নোটপ্যাডের একটা প্রয়োজন হবে। তো আপনারা আশা করি নোটপ্যাড আপনারা পেয়ে যাবেন আপনাদের মোবাইল ফোনে। তো নোটপ্যাডে ওপেন করার পর এখানে কিন্তু আমি অনেক ভিডিওর যে ট্যাগ, ডেসক্রিপশন কিংবা মানে হ্যাশট্যাগ সবগুলো আমরা এখানে আমি প্রথমে এখানে লিখে রাখি, তারপর এখান থেকে কপি করে ভিডিও আপলোডের সময় এখান থেকে পেস্ট করে দিই। সো আমি সবসময় মোবাইল দিয়ে ইউটিউবিং করি থাকি। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এখানে ধরুন ফেন্ড ভাইরাল টেক্সট, ঠিক আছে। আমি যদি এখানে এসইও আমি ভিডিও এসইও যদি আমি এখানে সার্চ করি, যে প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে যদি চলে যাই, ধরুন এই যে ক্রোম ব্রাউজারে চলে গেলাম। জাস্ট ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে যদি আমি সার্চ করি, এখানে একটা নিউ ট্যাব নেব। তো এখানে যদি আমি সার্চ করি ইউটিউব এসইউ, ঠিক আছে, ইউটিউব YOUTUB ইউটিউব SEU, ঠিক আছে। তো ইউটিউব এসইউ জায়গা লিখে যদি সার্চ করি, একদম নিচে চলে যাব আমরা। একদম নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন আপনারা কিছু লেখা, ঠিক আছে। এখানে লেখা রয়েছে একটা লোকেরা এটাও সার্চ করে, আপনারা এই জিনিসটা খেয়াল করুন। এখানে লেখা আছে লোকেরা এটাও সার্চ করে CU ওয়ারশিপ অ্যান্ড ইউটিউব, ঠিক আছে। তো ইন রাইটিং CU ওয়ারশিপ, ঠিক আছে, তার মানে এগুলো লিখে কিন্তু লোকেরা সার্চ করে। তো আমরা এখান থেকে হ্যাশট্যাগ বসানোর জন্য কি করব, এখান থেকে কিছু কপি করে নেব, ঠিক আছে। তো সম্পর্কিত সার্চ করি, সবাই যেটা লেখে সার্চ করে থাকেন সবসময়, যেটা টপে আমাদের টপে রয়েছে সার্চ করার জন্য, টপ রেজাল্ট, ঠিক আছে। তো আমরা এখান থেকে গ্লোরি কাম ডাউন সিউ বা এরকম একটা নিয়ে সার্চ হ্যাশট্যাগ দেবো। তো আমরা এখানে টিপে ধরবো, তারপর এখানে টেক্সট কপি টেক্সট লিঙ্ক, ঠিক আছে। তো আমরা এখানে একটা ক্লিক করে কপি করে নেব। তারপর আমরা চলে যাব আমাদের এখানে। তো এখানে যাওয়ার পর নোটপ্যাডে যাওয়ার পর আমরা এখানে একটা হ্যাশ দেব। তো হ্যাশ দেওয়ার পর এখানে আমরা চেপে ধরে পেস্ট করে দেবো, ঠিক আছে। আমাদের কিন্তু একটা হয়ে গেল একটা হ্যাশট্যাগ। তো আমরা আরেকটা হ্যাশট্যাগ নেব, জাস্ট আরেকটা হ্যাশট্যাগ নিয়ে। তো আমি দেখাচ্ছি কীভাবে আপনারা ভিডিওতে হ্যাশট্যাগ বসাবেন, সে নিয়েও আপনাদেরকে লাস্টে দেখিয়ে দেবো। তো তাছাড়া আপনি আরেকটা সুন্দর একটা হ্যাশট্যাগ নিব এখান থেকে। জাস্ট আমি এখান থেকে যেটা আমার কাছে সবচেয়ে তো আলট্রা এসইউ ওয়ারশিপ, তো আমি এটা নেব, ঠিক আছে। তো এটা নেওয়ার পর এটার উপর একটা ক্লিক করবেন। তো এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো রয়েছে। তো আপনারা এখানে আলট্রা ওয়ারশিপ, তো এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা এটারও নিচে চলে যাবেন। তো আলট্রা ওয়ারশিপে এখানে সার্চগুলি বা হ্যাঁ, তো এখান থেকে এগুলোকে আপনারা জাস্ট কপিটা লিঙ্ক করে দেন, ঠিক আছে। তো এটাকেও আমি কপি লিঙ্ক টেক্সট করে নিলাম। তারপর আমি চলে যাব সরাসরি আমার এই যে এখানে, ঠিক আছে। তো হ্যাশট্যাগে যাওয়ার পর এখানে আমি একটা হ্যাশট্যাগ বসিয়ে দেবো। প্রথমে একটা হ্যাশ বসিয়ে দেবো, তারপরে এখানে এটা রয়েছে এটা বসিয়ে দেবো। তো একটা জিনিস খেয়াল করতে হবে, আমি কিন্তু প্রথমে আপনাদেরকে বলেছি যে আপনারা কিন্তু হ্যাশট্যাগ দিতে পারবেন, হ্যাশট্যাগের মধ্যে কোনো স্পেস দিতে পারবেন না। তো এখানে আমি কি করতে হবে, এই স্পেসের জায়গাটায় আমি এখানে একটা দাগ বা ধরুন একটা ছোটো একটা কিছু বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে এই দাগটা বসিয়ে দিই সবসময় বেশিরভাগ। তো তারপরে এখানে আমি যে স্পেসগুলো রয়েছে সেই স্পেসগুলো জায়গার মধ্যে আমি এইটা বসিয়ে দেবো, মার্ক বসিয়ে দেবো, ঠিক আছে। তো আমি এটাও বসিয়ে দিলাম। তো তো এখানে আমি আবার একটা স্পেস বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আপনারা এই স্পেসের জায়গাগুলো এখানে যাতে ফাঁকা না থাকে, ফাঁকা থাকলে আপনাদের হ্যাশট্যাগটা হবে না, ঠিক আছে। তো আপনারা এখানে আমার মতো এভাবে করে নেবেন জাস্ট। তো আমি এখানে করে নিচ্ছি সেম টু সেম, এভাবে আপনারা করে নেবেন, ঠিক আছে। তো তারপর আমাদের দুটো হ্যাশট্যাগ হয়ে গেলো। তো এখন আমাদেরকে আরেকটি হ্যাশট্যাগ দিতে হবে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলের উপর নির্ভর করে। তো আমি এখানে একটি হ্যাশট্যাগ দেবো এখন আমার চ্যানেলের উপর, তো টেক মাস্টার। তো আমি আপনাদেরকে প্রথমে বলেছি কিন্তু এখানে কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না। তো আমি এখানে স্পেস না দিয়ে আমি এটা বসিয়ে দেবো, টেক মাস্টার 144, ঠিক আছে। আমি এখানে বসেছিলাম। তো আমার অলরেডি 3টা হ্যাশট্যাগ হয়ে গেলো। তো আমরা এখানে এগুলোকে কীভাবে আমরা ভিডিওতে বসাবো, তো সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো। সরি, আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করুন। তো এখান থেকে আমরা কপি করে সরাসরি আমরা চলে যাব আমাদের
এই যে মানে আমরা যে ভিডিওতে বসিয়ে দেবো, তো এখানে চলে যাব, এখানে আমাদের ইউটিউব স্টুডিওতে। তো ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর যদি আমি এখানে ধরুন এখানে সার্চ মানে সরি এখানে আমি যদি এই যে আমি একটা সাপোজ আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা এটাকে বসাবেন। এই যে আই কার্ড, তো আমি এখানে এখানে এই যে কলম আইকনে একটা ক্লিক করে তারপর এখানে আমি যে ডিসক্রিপশন বক্সটা রয়েছে, ডিসক্রিপশন বক্সে আপনারা এখানে দিয়ে দিতে পারেন। এই যে এখানে চেপে ধরে মানে এখানে ইয়ে করবেন, তারপর এখানে পেস্ট করে দেবেন। জাস্ট পেস্ট করে দেওয়ার পর আপনারা কিন্তু এখানে হয়ে গেল জাস্ট একটা হ্যাশট্যাগ। ঠিক আছে, তো আপনারা এখানে খুব অল্প সময়ে এখানে কিন্তু মানে খুব সুন্দরভাবে আপনারা হ্যাশট্যাগ নির্বাচন করে বসিয়ে দিতে পারেন। তো ভিডিওটি কেমন হয়েছে আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। তো ভিডিওটি একটা লাইক বসিয়ে দেবেন আর আপনাদের মূল্যবান মতামতটুকু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।